একমাত্র আল্লাহ পাকের জিকিরেই আপনার আমার দিলটা শান্ত হবে, একমাত্র আল্লাহ পাকের জিকিরে আমার আপনার কল্পটা পরিষ্কার থাকবে, একমাত্র আমার আপনার জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে, একমাত্র আল্লাহ তাআলার জিকিরে সমাজ থেকে পাপ পঙ্কিলতা দূর হবে, একমাত্র আল্লাহ তাআলার জিকিরে পরিবারের অশান্তি দূর হবে। আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। যার জিকির যত উত্তম তার রিজিক তত বেশি। সুবহানাল্লাহ বলি। যার জিকির যত উত্তম, যার জিকির যত বেশি, তার রিজিক তত বেশি। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কোনো অসুবিধা আছে? বলেন, আছে? অসুবিধা আছে? আপনি রাস্তায় হাঁটতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি রাস্তায় হাঁটতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারায় জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়, একটা গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যতবার বলবেন ততবার আপনার আমল নামায় নেকি উঠতেই থাকবে, নেকি উঠতেই থাকবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, মনে মনে পড়েন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনার মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে, নেকের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর, তো জিকির করলে আমাদের কি লাভ হবে? তা আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। তুমি বান্দা যদি আমাকে স্মরণ করো, তুমি শোয়ার সময় আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে তখন স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা অভাবে আছি আল্লাহ তাআলার কাছে, অনেকে চাইতে জানি না, কিন্তু আমি যদি ঠিকভাবে নামাজ পড়ি, আমি যদি তাসবিহ তাহলিলগুলো সুন্দরভাবে পড়ি, আমি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি, অর্থাৎ যথা স্থানে যথা জিকিরগুলো যদি আমরা করি, তাহলে জাযাকাল্লাহ, তাহলে আমাদের আমল নামায় আল্লাহ পাক সওয়াব তো দিবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই সওয়াবের। কিন্তু আল্লাহ তাআলা নিজে রিজিক দিয়ে, আল্লাহ তাআলা রহমত দিয়ে, করুণা দিয়ে, শান্তি দিয়ে অশান্তি দূর করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। জিকির কম করতে বলছে না বেশি করতে বলছে? আমরা বেশি করি না কম করি? করি না। আমরা যেটা জিকির করি এটাকে জিকির বলে না। জিকির বুঝতে হলে যেতে হবে উজানি, ঠিক না? ঠিক। জিকির বুঝতে হলে যেতে হবে উজানি। উজানির গাছও জিকির করে, মাছও জিকির করে, মানুষও জিকির করে, পশু পাখিও জিকির করে, মাটিও জিকির করে, ঠিক না? ঠিক। আমরা ছোটকালে যখন উজানি যেতাম, তো জমিন দিয়ে যখন যেতাম, তখন দেখতাম যে কৃষক মাঠে কাজ করে, মুখে হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। কলব জাকির দে মুঝে और रोने वाली आँखी दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखें दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा की वास्ते। अल्लाह 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 अल्लाह। আল্লাহ পাকের জিকিরের মজলিসে
কোরআনের মজলিসে দ্বীনি জলসায় আমাদের সবাইকে সমবেত করেছেন, আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর আমাদের প্রিয় নবী, যিনি দুনিয়ার সর্দার, আখিরাতের উম্মতের কান্ডারি, সকল নবীদের নবী, যাকে বলে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যার উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠকারীর উপর কমপক্ষে 10 বার রহমত নাজিল করে এবং দুরূদ পাঠকারীর আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়। যদি দুরূদ পাঠকারী, যিনি দুরূদ পড়েন, তার যদি কোনো গুনাহ না থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদা, সম্মান, যিনি দুরূদ পড়েননি এমন মুমিন মুত্তাকি মুসলমানের উপরে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে বেশি বেশি। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো জরুরি আমল আছে, দামি আমল আছে, সবচেয়ে দামি আমল হইল গুনাহ মাফের জন্য, গুনাহকে মুক্ত করার জন্য 1 নম্বর হচ্ছে ইস্তেগফার করা। কি করা বলেন? ইস্তেগফার বুঝেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের প্রতি আমার নিজের ত্রুটি বিচ্যুতি, আমার গুনাহ, আমার ভুল ভ্রান্তি, সেগুলোকে আমি যে করেছি তার স্বীকৃতি দেওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, এই ওয়াদা করার নাম হচ্ছে তওবা। এই ওয়াদা করার নাম কি? তওবা। দাড়ি কাটতেছি, ক্লিন শেভ করতেছি, আবার ইস্তেগফার করতেছি, বলেন তো এই ইস্তেগফারের কোনো দাম আছে? দাড়ি রেখে কাটা বন্ধ করে ইস্তেগফার করলে দাড়ি রাখার আগে যত গুনাহ আমি আপনি করেছি কে মাফ করে দিবেন? এই মাপ চাওয়াটা জরুরি, এটাই হচ্ছে ইস্তেগফার। চুরি করে এরপরে আবার রাত্রেবেলা মাহফিলে আসলাম, মসজিদে গেলাম, নামাজ পড়লাম, তা আমরা আবার মাপ চাইলাম, মিথ্যা কথা বললাম, জেনা করলাম, এই সবগুলো বলে আবার মাপ চাইতেছি, আবার বলতেছি, আবার চাইতেছি। তো এই ধরনের তওবার মূল্য কম। এই ধরনের তওবা কবুল হয় কিনা আল্লাহ ভালো জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবা, ওই ব্যক্তির জন্য কোনো তওবা নেই যে বারবার গুনাহ করে, মৃত্যু আসলে পরে বলে যে আমি ইস্তেগফার করলাম। ইস্তেগফারের অর্থ হচ্ছে রেজাআত করা, আমি সঠিক পথ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা গুনাহও করেন নাই, কোনোদিন গুনার কাছেও যান নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ ছিল না, যিনি গুনাহ করতেই পারেন না, যিনি গুনাহ করার কাছেও যান নাই,
তিনি দৈনিক 70 বার থেকে 100 বার তওবা করেছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উম্মতের জন্য। ঠিক না বেঠিক? এজন্য তওবার জিন্দেগি নসিব যেন হয়, কারণ তওবা ছাড়া গুনাহ মাফ হয় না। তওবা ছাড়া গুনাহ মাফ হয় না। এজন্য আমি বলছিলাম 2টি আমল আপনি যদি তওবা করেন আপনার গুনাহ মাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান থেকে বৃষ্টি হলে পরে যেভাবে পানি পড়ে, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার নিকট কুকর্ম হয়ে যাওয়ার পর লজ্জিত হয়ে তওবা ইস্তেগফার করে, তার আমল নামা থেকে ঠিক আকাশের বৃষ্টি পড়ার ন্যায় গুনাহগুলো ঝরে পড়ে যায়। অনেক দামি আমল। আরেকটা আমল হচ্ছে রসুলের প্রতি দুরূদ পড়া। আপনি যদি রাসূলের প্রতি দুরূদ পড়েন, শুধু এইটুক পড়েন, সাল্লাল্লাহু আলাইহি, মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি কি বলতেন? সাল্লাল্লাহু আলাইহি। কোনো দুরূদ জানি না, কোনো আমল জানি না, বড় কোনো দুরূদ আমার জানা নাই। কতগুলো জরুরি দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু আয-যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। পড়তে থাকবেন, আমল নামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা পারি না এই দুরূদ শরীফ? পারি না? নামাজে পড়ি। যত পড়বেন তত গুনাহ মাফ, যত পড়বেন তত গুনাহ কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা আরেকটা ছোট দুরূদ শরীফ। এবার আসুন, আপনি পারেন না ভাই, আপনি যদি শুধু এতটুকুই পড়েন রসুলের প্রতি মহব্বত নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই রাজারগার জমিনের মধ্যে বসে মুখ থেকে তোমার দুরূদটা বের হইতে দেরি, মদিনায় নবীর রওজা মোবারকে পৌঁছতে দেরি হয় না। এই জন্য এই 2টা আমল করবো তো ইনশাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়বো, তবে গুনাহ ছেড়ে দিয়ে। কি বলেন? কি দিয়ে? গুনাহ ছেড়ে দিয়ে। চুরি করা অবস্থায় ইস্তেগফার করে লাভ নাই। ডাকাতি করা অবস্থায় গুনাহ ইস্তেগফার চেয়ের মধ্যে বরকত নেই। মিথ্যা কথা বলা অবস্থায় বলবেন, এই নিয়ত আছে, বলতেই থাকবেন, তাহলে আপনার গুনাহ করা অবস্থায় যদি আপনি ইস্তেগফার করেন কোনো লাভ নেই। আপনি চাঁদাবাজি করবেন, আবার নামাজও পড়বেন, মানুষকে কষ্ট দিবেন, ইস্তেগফারও পড়বেন, মুনাজাতে বসে বসে কাঁদবেন, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। বন্ধুগণ, আল্লাহ পাক কি চায়? আল্লাহ পাক কি চায়? আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অল্প আমল করেন, বেশি বেশি করার দরকার নেই। ইমানটাকে খাঁটি রাখেন, ডাকাতি করবেন না, চুরি করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, পিতা মাতাকে কষ্ট দিবেন না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবেন না, ফিতনা ছড়াবেন না। আপনি যতগুলো আমল করবেন
আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি পরবেন, গায়ের মধ্যে জুব্বা লাগাবেন, দাড়িগুলো বড় করবেন, আতর ব্যবহার করবেন, কিন্তু কথা বলার সময় মিথ্যা কথা বলবেন। মানুষের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়, এরকম কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলগুলো কবুল করবেন না। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে গুনাহ ছেড়ে দাও, অপরাধ হয় এরকম কাজ ছেড়ে দাও, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো এবং মানুষকে ফরহেজগারি তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো এবং সত্য কথা বলতে আদেশ করো। সুবহানাল্লাহ। অনেক বড় জুব্বা, পাগড়ি, এমনকি দরবারের পীর, কোন দরবারের পীর দাবি করে, মানুষের সাথে বাজে ব্যবহার করে, পীর দাবি করে, মানুষের সাথে রূঢ় আচরণ করে, পীর দাবি করে মিথ্যা কথা বলে, পীর দাবি করে সমাজের মধ্যে ফিতনা হয়। এরকম কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতেছেন, হে ঈমানদারগণ, তুমি না আমি আল্লাহ তাআলাকে তোমার রব হিসাবে মেনে নিয়েছো, তুমি না আমার গোলামি করো, আমার নামাজ পড়ো, আমার জিকির করো, তুমি না আমাকে মহব্বত করো। খবরদার, সত্য কথা যেটা জানো সমাজের মধ্যে সেটা বলো, সত্যের আদেশ দাও। আজকে সমাজের অনেক বহু আলেমকে আমরা দেখি মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে যারা অপরাধ প্রবণ তাদেরকে যদি আমি আপনি সাপোর্ট করি, তাহলে সে খারাপ কাজ, তার কি হবে না হবে সেটা তো কোরআন হাদিস থেকে আপনারা শুনেছেন। আমি যে তাকে ভোট দিলাম, সাপোর্ট করলাম, আমি যে তাকে সমর্থন জানালাম, সে খারাপ কাজ করে যা বদ আমল তার হবে, যত শাস্তির উপযুক্ত হবে, আমি আপনি তাকে সাপোর্ট করার কারণে একটা অংশ আমার আপনার আমল নামায় আসবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। সমাজের মধ্যে ফিতনা হয় এরকম কথা বলো না। আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ পাকের জিকির যদি করো, আল্লাহ পাকের জিকিরের অর্থ হচ্ছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধরনের আমল করার জন্য বলেছেন সেখানে সেই কাজ করা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় যখন বের হবেন, কারোর সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন জিজ্ঞেস করলেন, হাতটা বাড়ায় দিলেন, দোয়াটা পড়লেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাদের দুইজনের গুনাহগুলো মাফ করে দেখ। এটার অর্থ হলে এটা, এই সুন্নতের আমলটা আপনি করবেন। আপনি হাতটা দুই দিকে যাওয়ার আগে, হাতটা ছাড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ। উত্তম কথা সমাজের মধ্যে আপনাকে চালাতে হবে। আপনি বাজে কোনো কিছু, সমাজের মধ্যে ফিতনা হয়, ঝগড়া হয়, মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি হয়, এরকম কোনো কথা বললে আপনি গুনাহগার হবেন। আর আল্লাহ পাকে আদেশ, আল্লাহ পাক যা দিয়েছেন সেটার বিপরীত আমল হলো। কি আমল হলো? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, ফরজগারি অবলম্বন করো এবং সত্য সঠিক কথা বলো। সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় এরকম বলো না। সাধারণ মানুষ তো বলে পীর নামদারি, দরবারের মালিক, এমন মানুষও এখন মিথ্যা কথা বলে। ঠিক না বে ঠিক? বুজুর্গি দেখায় লাভ নাই, তো বুজুর্গি দেখানো যাবে না। তুমি বুজুর্গ, তোমার আমল ভালো, তোমার কথার দ্বারা মানুষ বুঝবে, তোমার আমলের দ্বারা মানুষ বুঝবে, তোমার মুআমালাত মুআশারাত দ্বারা
তোমার লেনদেন দ্বারা মানুষ বুঝবে লোকটা আল্লাহর ওলি। ঠিক না ঠিক বলেন? আপনি যদি বুজুর্গের বেশ ধরেন, পাগড়ি পরেন, জুব্বা পরেন, আপনি দাড়ি রাখেন, ভালো কথা, নবীর সুন্নত, কোনো সমস্যা নেই, বরং ভালো উন্নত তাকওয়ার পোশাক। আপনি যদি এখানে এসে এই সবগুলো দিয়ে বাতিল মতবাদকে সাপোর্ট করেন, বাতিলের পক্ষে আপনি সাফাই গান, যারা খারাপ অন্যায় কাজ করে তাদের পক্ষে কথা বলেন, তাহলে বলেন তো সত্য কথা বলা হলো না মিথ্যা বলা হলো? আপনি কি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী কথা বললেন, না আপনি আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন? আল্লাহ পাক বললেন সত্য সঠিক কথা বলো। আপনি জানেন তারা সঠিক, আপনি জানেন যে কোরআন ছাড়া মানুষের কল্যাণের কোনো সুযোগ নেই, আপনি জানেন হাদিস ছাড়া, নবীর আদর্শ ছাড়া মানুষের মাঝে শান্তি বিস্তার করা, প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি বললেন না। আপনি সাপোর্ট করলেন যে ব্যক্তি অহরহ দাড়ি কাটে, যে ব্যক্তি অহরহ নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাকে ভোট দিলেন, সাপোর্ট করলেন, আর এদিক দিয়ে নামাজও পড়লেন, সুফিগিরিও করলেন, জিকিরও করলেন। আল্লাহ পাক এই আমলগুলো কবুল করবে? কারো বিরুদ্ধে বলছি না, আমরা আমাদেরকে সংশোধন রাখতে চাই। ঠিক না বেঠিক? একজন কবি কত সুন্দর করে বলেছেন, বুজুর্গি নফস কি খায় শায় আফসোস, বুজুর্গি নফস কি খায় শায় আফসোস, तकब्बुर से बचा हमको खुदाया, बुजुर्ग की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाह 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 अल्लाह। বলেন না কাকে ডাকছেন? যাকে ডাকছেন তার ডাকে দিলটা শান্ত হয় কিনা বলেন? আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ পাকের জিকিরে আপনার আমার দিলটা শান্ত হবে, একমাত্র আল্লাহ পাকের জিকিরে আমার আপনার কল্পটা পরিষ্কার থাকবে, একমাত্র আমার আপনার জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে, একমাত্র আল্লাহ তাআলার জিকিরে সমাজ থেকে পাপ পঙ্কিলতা দূর হবে, একমাত্র আল্লাহ তাআলার জিকিরে পরিবারের অশান্তি দূর হবে। আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। যার জিকির যত উত্তম তার রিজিক তত বেশি। সুবহানাল্লাহ বলি। যার জিকির যত উত্তম, যার জিকির যত বেশি তার রিজিক তত বেশি। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কোনো অসুবিধা আছে? বলেন, আছে? অসুবিধা আছে? আপনি রাস্তায় হাঁটতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি রাস্তায় হাঁটতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারায় জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়, একটা গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যতবার বলবেন ততবার আপনার আমল নামায় নেকি উঠতেই থাকবে, নেকি উঠতেই থাকবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, মনে মনে পড়েন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনার মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে, নেকের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর তো জিকির করলে আমাদের কি লাভ হবে? তা আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। তুমি বান্দা যদি আমাকে স্মরণ করো
তুমি শোয়ার সময় আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে তখন স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা অভাবে আছি আল্লাহ তাআলার কাছে, অনেকে চাইতে জানি না, কিন্তু আমি যদি ঠিকভাবে নামাজ পড়ি, আমি যদি তাসবিহ তাহলিলগুলো সুন্দরভাবে পড়ি, আমি যদি রসুলের সুন্নাহ অনুযায়ী চলি, অর্থাৎ যথা স্থানে যথা জিকিরগুলো যদি আমরা করি, তাহলে জাযাকাল্লাহ, তাহলে আমাদের আমল নামায় আল্লাহ পাক সওয়াব তো দিবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই সওয়াবের। কিন্তু আল্লাহ তাআলা নিজে রিজিক দিয়ে, আল্লাহ তাআলা রহমত দিয়ে, করুণা দিয়ে, শান্তি দিয়ে অশান্তি দূর করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। জিকির কম করতে বলছে না বেশি করতে বলছে? আমরা বেশি করি না কম করি? করি না। আমরা যেটা জিকির করি এটাকে জিকির বলে না। জিকির বুঝতে হলে যেতে হবে উজানি, ঠিক না ভাই? ঠিক। জিকির বুঝতে হলে যেতে হবে উজানি। উজানির গাছও জিকির করে, মাছও জিকির করে, মানুষও জিকির করে, পশু পাখিও জিকির করে, মাটিও জিকির করে, ঠিক না ভাই? ঠিক। আমরা ছোটকালে যখন উজানি যেতাম, তো জমিন দিয়ে যখন যেতাম, তখন দেখতাম যে কৃষক মাঠে কাজ করে, মুখে হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। কলব জাকির দে মুঝে और रोने वाली आँखी दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखें दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। अल्लाह 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 अल्लाह। ভাইরা, এইভাবে জিকির করলে দিলের মধ্যে কিছু গুনাহ থাকে। যতবার ডাক দিবেন দিলটা কালো হয়ে যায়, এক একটা ডাকে এক একটা কালো দাগ উঠে যায়, দিল সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাককে ডাকতে লজ্জা লাগে? বেশি বেশি ডাকা চাই, বেশি বেশি ডাকা চাই। আল্লাহ পাককে ডাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আল্লাহ পাককে জিকির করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। যারা জিকির করে তাদের ধ্বংস নাই। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া ধ্বংসশীল, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা যিকরাল্লাহি তাআলা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা আল্লাহ তাআলার জাকিরিন হবে, জিকিরকারী হবে, তারা ধ্বংস হবে না। দুনিয়া যা দেখেন, এই পাহাড়ের জায়গায় থাকবে না, এই গাছপালা তাদের জায়গায় থাকবে না, এত উঁচু উঁচু দালানগুলো দুনিয়ার মধ্যে থাকবে না। পাহাড় দেখেন উঁচু উঁচু, আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবে। আসমান আজকে উপরে দেখেন, একদিন সময় আসবে ওই সূর্যটা আসমানে থাকবে না, ওই চাঁদটা আসমানে থাকবে না, ওই আসমান ওই জায়গায় আর থাকবে না। জমিন আসমান সব ভেঙে চুরমার করে দিয়ে সমতল ভূমি আল্লাহ তাআলা করে নেবেন। এই ধ্বংসের মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে যারা জাকিরিন, আল্লাহ ওয়ালা, জিকিরওয়ালা, তাদের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না। এরপরে যারা কোরআন শিখায়, যারা মানুষদেরকে দিন শিখায়,
যারা মানুষদেরকে ইলম শিখায়, যারা মানুষদেরকে জিকির শিখায়, যারা মানুষদেরকে কোরআন শিখায়, যারা মানুষদেরকে রাসূলের আদর্শ শিখায়, যারা মানুষদেরকে সৎ কাজ শিখায়, যারা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই যারা শিখায় এবং যারা শিখে এরাও ধ্বংস হবে না। তাদের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অটুট রাখবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছ থেকে শিখেছেন, মানুষকে শিখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে রাসূল থেকে শিখেছেন দ্বীন ইসলাম, তিনি মানুষকে শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছ থেকে দ্বীন শিখেছেন, আবার মানুষদেরকে শিখাইছেন। এইভাবে সাহাবীদের পরে তাবিঈরা সাহাবীদের থেকে দ্বীন শিখেছেন, তারা আবার মানুষদেরকে শিখাইছেন। তাবিঈ থেকে তাবেঈ, অর্থাৎ যারা তাবিঈদেরকে অনুকরণ করেছে তাদের থেকে যারা শিখেছে, এই যারা শিখানেওয়ালা আর যারা শিখেছেন তাদের সবাইকে এই দুনিয়ার বর্তমান সময় পর্যন্ত উলামায়ে মুতাআখিরিন, যারা বর্তমান সময়ে আহলে হক উলামায়ে ইকরাম আছে, যারা দ্বীন নিজে মানে এবং যারা দ্বীন নিজে শিখে এবং যারা দ্বীন মানুষকে শিখায়, এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ করবেন, সংরক্ষণ করবেন। আল্লাহর নবীর হাদিস। এজন্য জিকির কম না বেশি ভাই? বেশি। কত বেশি? কোনো সীমানা নাই, কোনো সীমানা। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক হজ থেকে আরেক হজ পর্যন্ত, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে নিজে শিখবো, অন্যকে শিখাবো, এই ফিকির যাদের থাকে তারাই হচ্ছে এই হাদিসের অন্তর্ভুক্ত, আর ওরাই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এজন্য জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিকির করে তাদের হৃদয়ের মধ্যে তাকওয়া তৈরি হয়, খোদাভীতি তৈরি হয়, পরহেজগারি তৈরি হয়। জিকির যারা করে তারা যদি প্রকৃত জাকিরিন হয়ে থাকে, দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করা তো দূরে থাক, দুনিয়ার কোনো মানুষের সম্পদ নষ্ট করা তো দূরে থাক, দুনিয়ার কোনো মানুষের টাকা পয়সা চুরি করে খাবে এই চিন্তা অনেক দূরে। তারা কোনো মশামাছি, কোনো প্রাণীর হক নষ্ট হয় এরকম কাজ করতে পারে না। মানুষের অধিকার ঠিক রাখো, মানুষের সম্মান ঠিক রাখো। তোমার ভাইয়ের ইজ্জত নষ্ট হয় এরকম কথা বলবে না, তাহলে তোমার ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। ঠিক না ঠিক? এই হৃদয়ের ভিতরে তাকওয়া তৈরি হওয়ার জন্য সবচাইতে বেশি প্রয়োজন ইস্তেগফার, জিকির। ইস্তেগফার, জিকির, কোরআন তেলাওয়াত। এই সামনে আসতেছে না কোরআন নাজিলের মাস?